হজরত শোয়েব আলাইহিসসালাম মাদিয়ানের অধস্তন পুরুষ ছিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের 4 পত্নীর মধ্যে কাতুরার গর্ভে এক পুত্র জন্মলাভ করেছিল, যার নাম রাখা হয়েছিল মাদিয়ান। যেহেতু মাদিয়ান হজরত ইব্রাহিম আলাইহিসসালামের এক স্ত্রী কাতুরার সন্তান, তাই এই গোত্রকে এই নামে নামকরণ করা হয়েছিল। হজরত শোয়েব আলাইহিসসালাম নবী হিসেবে প্রেরিত হওয়ার পর এই গোত্র কওমে শোয়েব নামেও পরিচিত হয়। বিভিন্ন তথ্যের ভিত্তিতে ধারণা করা হয় মাদিয়ান গোত্র সুয়েজ খালের পূর্ব দিকে এবং আরব ভূমির উত্তর পশ্চিমে অবস্থিত এক স্থানে বসবাস করত, যা আরব ভূমির শেষ সীমায় সিরিয়ার সংলগ্ন। বর্তমানে এই স্থান পূর্ব জর্দানের সামুদ্রিক বন্দর মান নামক স্থানে অবস্থিত। আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে অগণিত নবী রাসূল পাঠিয়েছিলেন। তারা সকলেই জগতের মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছিল। শোয়েব আলাইহিসসালামকেও আল্লাহ পাক তার কওমকে হেদায়েতের জন্য প্রেরণ করেন। তিনি তার সম্প্রদায়কে আল্লাহর উপর ঈমান আনার সাথে সাথে বান্দার হক আদায়ের প্রতিও আহ্বান করেছেন। কিন্তু তারা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান তো আনেইনি, অধিকন্তু ক্রয় বিক্রয়কালে মাপে কম দিত। এমনকি রাস্তার মোড়ে মোড়ে ওত পেতে বসে থেকে মানুষের মাল সম্পদ লুট করত এবং ধোঁকা দিয়ে তাদের সর্বস্ব নিয়ে যেত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তাদের প্রতি আযাব নাজিল এভাবে শুরু হয়েছিল যে আল্লাহ সূর্যের তাপ বৃদ্ধি করে দিলেন। ফলে অসহ্য গরমে তারা দিশেহারা হয়ে পড়েছিল। গরম এত বেশি পড়েছিল যেন জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়েছে। কোথাও শান্তি পাওয়া যাচ্ছিল না। কখনো সামান্য শান্তির আশায় কোনো ছায়া আশ্রয় নিলে সেখানে আরও বেশি অশান্তি লাগত। আবার কখনো পানিতে চলে যেত, কিন্তু পানিতে গরম আরও বেশি অনুভূত হতো। অবশেষে মাটির নিচে গর্ত করে সেখানে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেখানে আরও বেশি গরম। এমনিভাবে তারা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েছিল। অবশেষে তারা শহর পরিত্যাগ করে জঙ্গলের দিকে চলে গেল। আল্লাহ পাক জঙ্গলে একখণ্ড মেঘ প্রেরণ করলেন। মেঘের নিচে ছায়াতে লোকজন জড়ো হতে শুরু করলো। সে ছায়াতে মৃদুশীতল বায়ু বইতেছিল। তারা যেন অথই পানিতে ঠাঁই পেল। কিছুক্ষণের মধ্যে চারদিক হতে লোকজন দৌড়ে এসে মেঘের ছায়ায় আশ্রয় নিল। সকালে মেঘখণ্ডের নিচে সমবেত হলে মেঘ অগ্নিতে পরিবর্তিত হয়ে সজোরে বজ্রের ন্যায় ধ্বনি সহকারে তাদের উপর বর্ষিত হতে লাগলো। অধিকন্তু তখন ভূমিকম্পনও শুরু হয়েছিল। এভাবে সব কম ধ্বংস হয়ে গেল। অবশ্য অনেক তাফসীরকারদের মতে এই সম্প্রদায়ের উপর 2 ধরনের আযাব পতিত হয়েছিল। কিছু সংখ্যক লোকের উপর মেঘ আগুনে রূপান্তরিত হয়ে পতিত হয়েছিল, আর অবশিষ্ট লোক ভূমিকম্পে ধ্বংস হয়েছিল। অবশ্য আযাবের সময় শুআয়ব আলাইহিসসালাম এবং তার অনুসারীরা সম্পূর্ণ শান্তি ও নিরাপদে ছিলেন, তাই তাদেরকে শহর হতে বের হতে হয়নি, আর আযাবের কবলেও পতিত হননি। কোরআন কারিমে তাদের এই পরিণতির কথা বর্ণনা করা হয়েছে। আল্লাযীনা কাযযাবু শুআয়বান কাআল্লাম ইয়াগনাউ ফিহা আল্লাযীনা কাযযাবু শুআয়বান কানু হুমুল খাসিরিনা। যারা শোয়েব আলাইহিসসালামকে মিথ্যারোপ করেছিল তাদের অবস্থা এমন হয়েছিল তারা এসব গৃহে বসবাস করতে পারেনি। যারা শোয়েব আলাইহিসসালামকে মিথ্যা আরোপ করেছিল তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়েছে।